এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চন্দু তুই যা, অনেক কাজ আছে। আমি বলছি কি রিদ্ধি, মানে আবার এখানে কেন এসেছি? সেসব তুমি বলার কে? হ্যাঁ বড় মা, ইউ টেল মি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আই নো রুদ্র আমাকে খুব সহজে ক্ষমা করে দেবে। আফটার অল ও আমাকে খুব ভালোবাসে, ইউ নো না? আমি বলবো রুদ্রকে, ইউ ডোন্ট ওয়ারি। কিন্তু আমার মনে হয় না এই বিষয়ে রুদ্রর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে বলে। ও একেবারেই প্রস্তুত নয়। হোয়াট? হু আর ইউ? বিয়ে আমাদের হবে কিনা, কিভাবে হবে, সেটা রুদ্র আর আমার পার্সোনাল ব্যাপার। তুমি সিদ্ধান্ত দেওয়ার কে? হে স্টুপিড। আরে হ্যাঁ, মানে রুদ্র তো তোমাকে না করে দিয়েছে না? সো হোয়াট বড় মা, রাগের মাথায় মানুষ কত কি তো বলে। বাট আই নো রুদ্র বেবি স্টিল লাভস মি। বড় মা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে তুমি নিজের চোখেই দেখে নিও। রুদ্র মাই বেবি, আই এম কামিং। আমি আসছি। ছাড় আমাকে। নো নেভার। আরে কি হচ্ছে নাকি? রুদ্র, তুমি যতক্ষণ কথা বলবে না আমি এভাবেই ধরে থাকবো। তুমি আমার উপর খুব রেগে আছো তাই না? তুমি রাগ করে থেকো না। তুমি রাগ করে থাকলে আমি ছাড়বো না। কিন্তু রুদ্র, আমরা একটা কাজ করতে পারি। আমরা না এনগেজমেন্ট করবই না, ডাইরেক্ট বিয়েটা করে নি। হ্যাঁ বড় মা, আমার কিন্তু ঠিক লাগছে না। এই এঙ্গেজমেন্টের ঘটনা নিয়ে আজ বড় একটা ঝামেলা হবে। স্ট্রং ভাইব পাচ্ছি আমি। আরে শোন না, এখানে সব বলে কোনো লাভ নেই। চল ওপরে গিয়ে আমরা দেখি। চল। ছাড় আমাকে। চল তাড়াতাড়ি চল। বড় মা, তুমি থাকতে এই মেয়েটা আমার এখানে। রুদ্র, বড় মা তো আমাদের পাশেই আছে। সি, বড় মাও মন থেকে চান আমাদের প্যাচআপ হয়ে যাক। রুদ্র, আমি তো মাত্র একটা মিস্টেক করেছি তাই না বলো? তার জন্য এত রেগে আছো কেন বলো তুমি? কত বিউটিফুল রিলেশন আমাদের, সবকিছু স্পয়েল করে দেবে নাকি তুমি? ডোন্ট টাচ। নো, আই ওয়ন্ট। রুদ্র, তুমি জানো রেগে গেলে তোমাকে কত কিউট লাগে। আর রাগ করে থেকো না তুমি। আমি ভালো করেই জানি যখন তুমি রেগে থাকো তখন কি করে তোমায় মানাতে হয়। জাস্ট স্টপ ইট। তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, যাবি না এখান থেকে। তুমি দেখো বড় মা কিরকম ব্যবহার করছে আমার সাথে। বড় মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তাহলে ও কেন ক্ষমা করছে না? তুমি ওকে ভালো করে বোঝাও এবার। ও একমাত্র তোমার কথাই শোনে। রিদ্ধি, আমি কে রে যে তোকে ক্ষমা করব? বিয়ের পর তো রুদ্র আর তুই দুজনে মিলে সংসার করবি তাই না? আর এটা তো তোদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার তাই না? আমি তো ওকে কোনো রকম ভাবে জোর করে বলতেই পারি না যে তোকে বিয়ে করতেই হবে। এই সিদ্ধান্তটা সম্পূর্ণই ওর। ঠিকই বলেছো বড় মা,
আরে এই বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা না। শাট আপ। তুই আমাদের মধ্যে কেন কথা বলছিস? রুদ্র বেবি, আমরা যা করতে চাইছি না তার মধ্যে কোনো ভুল নেই। তুমি কেন আমাকে বিশ্বাস করতে চাইছো না? আমি কি করেছি? তুই জানিস না তুই কি করেছিস? না। তুই গৌরী দেবীকে বাড়ি থেকে চলে যেতে বলেছিস কেন? একটা ফালতু মেড চুগলি করেছে বলে তুমি আমায় ভুল বুঝছো? গৌরী দেবীকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিস কেন? রুদ্র, আমি বলছি এখন এইসব ডিসকাস করে কি লাভ হবে বলো বাড়ি তো? ছেড়ে চলে যেতে বলেছিস কেন ঋদ্ধি? আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। রুদ্র, আমি আছি তো তোমার কেয়ার করার জন্য, আর চন্দু আঙ্কেলও তো আছে। তাহলে কি দরকার ওই মেয়েটাকে? ও থাকুক বা না থাকুক, হু কেয়ারস? বাড়ি ছেড়ে যেতে বলেছিস কেন তুই? বিকজ ওকে আমার কোনো প্রয়োজন নেই। ও গড রুদ্র, কেন এত সাধারণ ব্যাপারটা আমরা ডিসকাস করছি বলো তো? আচ্ছা, ওর থাকা না থাকায় আমাদের দুজনের কি কিচ্ছু যায় আসে না তো? রুদ্র, ওরকম 100টা মেড পাওয়া যাবে চাইলে। আর ও তো কি অ্যারোগেন্ট ছিল, ইউ নো, আই জাস্ট হেট হার। ও যে এখানে নেই, দ্যাটস বেটার। আর আমাদের ওরকম কাউকে দরকারও নেই, দ্যাটস ইট। এই সমস্ত সিদ্ধান্ত নেবার তুই কে বলতো? গৌরী দেবী এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমরা ঠিক করব, তুই নয়। রিদ্ধি, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আরে গৌরী তোর কি ক্ষতি করেছে বলতো, যে তুই এই সমস্ত কথা গৌরীর নামে বলছিস? আমাদের ভাগ্য ভালো যে গৌরী দেবী এখন এ বাড়িতে আছে, না হলে ও তো পুরো প্ল্যান করে নিয়েছিল গৌরী দেবীকে বাড়ি থেকে বের করে দিতে পারে। হ্যাঁ, ঠিক করেছে। সো হোয়াট রুদ্র, একটা ফালতু কাজের লোকের জন্য তুমি এত কি চিন্তা করছো বলো তো? সেটা সিদ্ধান্ত নেবার তুই কেউ নস। তুই গৌরী দেবীকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছিস, আর সেটা নিয়ে তোর মধ্যে কোনো গিল্ট ফিল নেই।